কথায় বলে যেই বাঘের দাঁত নাই সেই বাঘের হুঙ্কারেও কোনো লাভ নাই। দাঁত না থাকলে তার হুঙ্কারটা শুধুই হুঙ্কার হয়, আওয়াজ হয়, শব্দ হয়, কিন্তু সে কোনো আতঙ্কের কারণ হয় না। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, বাংলাদেশে যখন আওয়ামী লীগ সরকার ছিল, বাংলাদেশে জামাতে ইসলাম একটা টু শব্দ করতে পারেনি। আর এখন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার নেই, ফাঁকা মাঠ পেয়ে বাংলাদেশে জামাতে ইসলাম মাঠে ঘাটে সব জায়গায় শুধু স্লোগান দিচ্ছে। এখন তো আর পিঠের চামড়া উঠে যাওয়ার কোনো ভয় নেই, যে কারণে মন খুলে তাদের বিপক্ষে স্লোগান দিয়ে যাচ্ছে। অথচ বাংলাদেশে থাকাকালীন অবস্থায় তাদের বিপক্ষে একটা স্লোগান দেওয়ার শক্তি তারা পায়নি, একটা দুঃসাহস তারা কখনো দেখাতে পারেনি। এখন বাংলাদেশের জমিনে আওয়ামী লীগ সরকার নেই, আওয়ামী লীগ সরকারের বিপক্ষে স্লোগান নিয়ে তারা রাস্তায় নামছে, স্লোগান দিচ্ছে। এটাকেই বলে দাঁত ছাড়া বাঘের গর্জন। এই গর্জন শুধু আওয়াজ তৈরি করে, শব্দ তৈরি করে, কিন্তু মানুষের ভেতরে কোনো আতঙ্ক তৈরি করে না। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখুন, তাহলে আমার এই কথাগুলোকে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। বাংলাদেশে জামাতে ইসলাম তারা দাঁত ছাড়া বাঘ, নাকি তাদের চোয়ালে দাঁত আছে? তাদের হুঙ্কারে কি মানুষ ভয় পায়, নাকি শুধুই তাদের হুঙ্কারটা আওয়াজ আর শব্দতে রূপান্তর হয়? আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো ছোট্ট ভিডিও ক্লিপটা দেখেছেন, আমি আপনাদেরকে দেখিয়েছি। দেখুন তারা কেমন কেমন পোশাক পরে কিছু হেলমেট পরা মানুষদেরকে দৌড়াচ্ছে আর স্লোগান দিচ্ছে, লিগ দর, লিগ দর, এমন এমন স্লোগান দিচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা হয়তো অনেকেই শুনেছেন, জেনেছেন। আওয়ামী লীগের হেলমেট বাহিনীর সদস্য কিন্তু ছিল একটা সময় তারা নিজেরাই। আওয়ামী লীগের হেলমেট বাহিনীর মধ্যে ঢুকে বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করেছিল একমাত্র তারাই। এমন অভিযোগ কিন্তু আমি করছি না, এমন অভিযোগ আপনারা ইতিপূর্বেই অনেক আগে শুনে ফেলেছেন বিজ্ঞ মানুষদের কাছ থেকে। তাদের কথাটাকে আমি এখানে তুলে ধরছি। তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগ সরকারের বিপক্ষে কোনো কথা তারা বলতে পারেনি, কোনো কথা বলার শক্তি তারা খুঁজে পায়নি। আর এখন আওয়ামী লীগ সরকার বাংলাদেশে নেই, এখন তারা রাজপথে নেমে হাসছে আর স্লোগান দিচ্ছে। কতটা সাহস তারা রাজপথে এখন দেখাচ্ছে। যখন দেখানোর প্রয়োজন ছিল তারা তখন দেখাতে পারেনি। তখন তারা চরমনের মুড়িদের, বিএনপির, আওয়ামী লীগের হেলমেট বাহিনীর মধ্যে সবার লঙ্গির ভিতরে গুপ্ত হিসাবে ছিল। আর এখন রুট ফাঁকা, রাস্তা ফাঁকা, এখন পিঠের চামড়া উঠে যাওয়ার কোনো ভয় নেই। সেজন্য এখন তারা মন খুলে স্লোগান দিচ্ছে, দেখাচ্ছে তারা পারে, তারা পাওয়ারই, তারা হকের উপরে আছে, তাদের অনেক সাহস। কিন্তু যখন দেখালে সাহসের পরিচয় হতো তখন তারা দেখাতে পারেনি। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশ, যখন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ছিল, ক্ষমতাশীল ছিল, তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আওয়ামী লীগ সরকারকে হুঁশিয়ারি করে কথা বলেছিল, প্রত্যেকটা ইস্যুতে প্রতিবাদ জানিয়েছিল। এটাকেই বলে সিংহের গর্জন। আর তারা এখন যেটাকে দিচ্ছে এটা হলো দাঁত ছাড়া বাঘের গর্জন। মাঠ ফাঁকা, আর এখন তো কোনো ভয়ের কারণ নাই, এখন গর্জন দিচ্ছে। আর তারা এমন এমন পোশাক পরে স্লোগান দিচ্ছে, রাস্তায় র্যালি করছে, মিছিল করছে। তাদেরকে দেখে কিন্তু ইসলামিক সংগঠন তো দূরের কথা, তারা মুসলিম কিনা সেটাই কিন্তু চিনা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা আমার এই কথার সাথে একমত কিনা আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানাবেন। আপনার কতটা পাওয়ার আছে তখনই দেখান, যখন সেই পাওয়ারটা কাজে লাগে। ফাঁকা মাঠে গর্জন দিয়ে শুধু শব্দ দূষণ করে কোনো লাভ নেই, আওয়াজ তৈরি করে লাভ নেই। ভরা মাঠে গর্জন দিন, তাহলে আপনার সাহসিকতার প্রমাণ হবে। মানুষ বুঝতে পারবে, জানতে পারবে আপনি কতটা সাহসী, আপনার দাঁত আছে নাকি দাঁত নেই।